নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি পোস্ত। দেখুন, চিংড়ি মাছটা আমি একদম মাথা থেকে বাদ দিয়ে একদম শুধু পোস্ত দিয়েছি 2 চামচ, আর সর্ষে দিয়েছি 1/2 চামচ দিয়ে চিংড়ি পোস্ত করেছি। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, দেখতে থাকুন। দেখুন, এগুলো কী বলুন তো, এগুলো হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথাগুলো একদম কেটে নিয়েছি, কেটে নিয়ে শুকনো কড়াইয়ে একটু উলিয়ে নিয়েছি। ওতে ভাজাটাও কম হয় আর খেতেও খুব সুন্দর লাগে। এরপরে একটা গোটা পেঁয়াজ আমি কেটে নিচ্ছি, ঠিক এইভাবে আধা কাটা হয়েছে আর অর্ধেকটা কেটে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা পুরোটা কাটা হয়ে গেছে। এবারে পেঁয়াজটা আমি ভাজতে দেবো। দেখুন, কড়াতে একটু বেশি করে তেল দিলাম। পেঁয়াজটা একদম লালচে করে ভাজবো, আর ততক্ষণে আমি বাটবো পোস্ত আর সামান্য একটু সর্ষের ভাগ কম থাকবে আর পোস্তর ভাগ বেশি থাকবে। আমি দেখাচ্ছি। দেখুন, 4 চামচের 2 চামচের মতন আমি সর্ষে নিয়েছি, এই সর্ষে বলছি, পোস্ত নিয়েছি। আর সর্ষেটাও এবারে দেখাচ্ছি আমি। দেখুন, 4 চামচের 1/2 চামচের মতন সর্ষে নিলাম। পোস্তটা বেশি থাকলে খেতে খুব টেস্টি হয়। আর এর সাথে অবশ্যই দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। আমি এটা বেটে নিই। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে লালচে করে ভাজবো। পেঁয়াজটা ভাজতে সময় লাগবে, আমি ততক্ষণ বাটনাটা করে নিই। দেখুন, পেঁয়াজটা একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচো করে কেটে রেখেছি, টমেটোটা। দেখুন, হলুদ দিলাম আন্দাজ মতন, নুন দিলাম আন্দাজ মতন, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম কালারটার জন্য। এবারে সবগুলো মিশিয়ে ভালো করে ভাজবো। তুই খাস তো বানা? হবে না? দেখুন, ভাজাটা একদম সুন্দর করে হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ওই যে সর্ষে পোস্ত যে বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছটা। এরপরে বাটিটা ধুয়ে নিচ্ছি, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপরে একটু ফুটতে দিচ্ছি, আর উপর থেকে 2 কাঁচা লঙ্কা আবার দিয়ে দিচ্ছি। দেখুন, লঙ্কাটা দিয়ে দিলাম, এবারে একটু ফুটতে দিচ্ছি।
একটু শুকনো শুকনো করব। দেখুন একদম রেডি হয়ে গেছে চিংড়ি পোস্ত। আর শুকনো ভাত দিয়ে অসাধারণ লাগবে খেতে, আর কোনো মানে তরকারি লাগবেই না। যাই হোক, আশা করি আপনাদেরও ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।